মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি জয়লাভ করেন, বর্তমানে যারা ফিলিস্তিনের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করছে তিনি তাদেরকে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি এর তথ্যটি নিশ্চিত করেছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের নির্বাসিত করার হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা একটা কাজ করি, সেটা হলো শিক্ষার্থীদের প্রতিবাদ করলে আমরা তাদের দেশ থেকে বের করে দেই। আপনি জানেন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে বিদেশি ছাত্র আছে, তারা এটি শোনার সাথে সাথে তাদের আচরণ পরিবর্তন করবে। ৭৭ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ইসরায়েল বিরোধী বিক্ষোভকে মৌলবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন, আমি এসব আন্দোলনকে 25 থেকে 30 বছর পিছিয়ে দেব। সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে ইসরায়েল বিরোধী বলে উপহাস করেছেন ট্রাম্প। ট্রাম্প তার দলের নেতাদের বলছেন তিনি ইসরায়েলের চলমান গণহত্যা চালিয়ে যাওয়ার অধিকারকে সমর্থন করেন। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নাড়িয়ে দিয়েছে। লাখ লাখ শিক্ষার্থী গাজা গণহত্যা প্রতিবাদে ক্লাব বর্জন করেছে। তারা তাঁবু টানিয়ে ক্যাম্পাস চত্বরে অবস্থান করেছে। এরই মধ্যে পুলিশ ও জনবাদীদের আক্রমণের শিকার হয়েছেন তারা। তবে তারপরেও আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা বলছে যে কোনো মূল্যে ইসরায়েলকে গাজা গণহত্যা বন্ধ করতে হবে। অন্যদিকে এই গণহত্যা যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে সেই অবস্থান থেকে সরে আসতে হবে। আগামী জুনেই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, এমনটা প্রকাশ করেছেন ভারতীয় এক জ্যোতির্বিদ। কুশল কুমার নামক ভারতীয় জ্যোতির্বিদ বলেন, 2024 সালে গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। কিছু কিছু দেশ এমন পরিস্থিতি তৈরি করবে সেখানে শাসন ক্ষমতা থাকা দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। তার মতে আগামী 18 জুন মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। দিন গ্রহ নক্ষত্রের অবস্থান এমন একটা জায়গায় থাকবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। 10 থেকে 29 জুনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধতে পারে। ইতিমধ্যে ওই ভারতীয় জ্যোতির্বিদের ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া সরকার এবং জাপানের সরকারের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 1993 সালের 13 অক্টোবর যে চুক্তি সই হয়েছিল 2024 সালের 21 মে থেকে তা আর কার্যকর হবে না। মস্কো বলছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসাদ সরকারের প্রকাশ্য রুশ বিরোধী নীতি গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয়। চুক্তি বাতিলের জন্য জাপানকে দায়ী করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পক্ষ হয়ে, কেননা জাপান ন্যাটোর পক্ষে জোট হয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল। এমনকি মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে জাপান। 2022 সালে জাপান রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টোকিওর সাথে শান্তি আলোচনা স্থগিত করে রাশিয়া।